সামনেই খেলার দোয়া ফ্রি ফায়ার টুর্নামেন্ট, যেমনি হোক ওই জায়গায় আমাকে চ্যাম্পিয়ন হইতে হইব। যার লেগে দরকার আমাকে স্ট্রং একটা স্পোর্টস টিম, আর আমি থাকবো ওই টিমের ফার্স্ট আসার প্লাস আইডিএল। তাইলে আমি থাকবো স্নাইপার প্লেয়ার। এই বটে বলে স্নাইপার চালাইবো, তুই স্নাইপার বানান করতো। তাইলে তুই আগে রাশার বানাম কর। রাশার বানান এটা তো একেবারে সোজা, বইয়ের কাজ জয়াকার। রাশার বানাম বরিকার যদি শুরু হয়। বাদ দে, তুই স্নাইপারই চালাইস। কি রে অনেকক্ষণ ধরে ও এরকম হ্যাং হয়ে আছে কে? আমার নেট নাই 99+। নাটক বাদ দে, আমরা এখনো গেমে ঢুকি নাই। হন, তুই থাকবি আমাকে স্পোর্টস টিমের সাপোর্টার, পারবি না? কি রে কথা কস না কে? পারবি না? কি রে কথা কস না কে? এই ও কথা কয় না কে? ভাই ওর তো মাইক অফ। ও তো আমাকে লগেই বই আছে। যেই নাটক বাসায় থেকে করস ওই নাটক আমার সামনে করবি না, নয়তো খেতে ফেলায় পিছন মেরে দিব, পাবলিকের সামনে মুখ যাইতে পারবি না। ও করে নিয়ে বলে আমি স্পোর্টস টিম বানাবো। এই তুই আমার টিমে খেলবি? এই বাচ্চাদের গেম ফ্রি ফায়ার আমি খেলি না। বুঝছি, তোরা কেউই গেমটারে সিরিয়াসলি নিতাছস না। তগরে ভালো একটা মাস্টার বেশন দিতে হইব। মাস্টার বেশন ওই যে অনুপ্রেরণা, অনুপ্রেরণা। আর ওটা মোটিভেশন, আর ওটা মোটিভেশন। ওই ওই যাই। হয়তো আজকে আমরা সবাই বট, কিন্তু একদিন আমরাও মানবো হেডশট। খাইয়ালামো গেমের সব স্কোয়াড। গেম খেলমো শুইয়া, নিমু বইয়া। তুই এটা কি করতাছস? ভাই ললিমোট দিতাছি। সবাই গেমে ঢুক, প্র্যাকটিস করতে হইব। কি রে আমার গেমে ঢুকে না কে? আমারও তো গেমে ঢুকতেছে না। গেমে তো আমারও ঢুকতাছে না। আমারও। সবাই ট্রাই কর। গাইস অনেকক্ষণ পর্যন্ত আজকে আমরা লাইভ স্ট্রিম করলাম, অনেক অনেক অডিয়েন্স আমাদের লাইভ স্ট্রিমে প্রচুর পরিমাণে কমেন্ট করতেছে। লেটস গো গাইস, আমরা কিছু কমেন্ট পড়ে আসি। একজন ভাই কমেন্ট করছে, ভাই আপনার একটা বিচি ছোট একটা বিচি বড়, এটা কি বাসায় জানে? ভাই এটা না জানার কিছু নাই, বাসায় তো 100% জানবেই। কি সব কমেন্ট করে, যত ধরনের উল্টাপাল্টা নষ্ট নষ্ট কমেন্ট আছে এই পোলাগুলাই করে। আমরা আর পোলাগো কমেন্ট পড়বই না, এখন সব আমরা মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়বো। তো এক আপু কমেন্ট করছে, ভাই মোবাইল দিয়ে ফ্রি ফায়ার গেমে ঢুকতেছে না। কি মোবাইল দিয়ে ফ্রি ফায়ার গেমে ঢুকতেছে না? এই বাড়ার গেম, পিসি দিয়ে হ্যাকারে চালা গেম খেলা যায় না, মোবাইল দিয়ে গেমে ঢোকে না। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া আমাই বেবি। এই হ্যালো ভাই। এতালহা ক এই অসময়ে ফোন দিস আজকে? ভাই আপনার কি ঢুকে? হ, আমার তো সেলসেলাই ঢুকে। আমার তো ঢুকতেছে না ভাই, আপনার কেমনে ঢুকে? কারণ আমি সব সময় তেল ব্যবহার করি। তুইও তেল লাগা, দেখবি তোরও সেলসেলাই ঢুকবো। আরে ভাই আমি গেমে ঢোকার কথা করছি। দূর বেটা, এখনো কি আমার ওই পোলা পাইনা গেম খেলার সময় আছে? আমার বয়স হয়েছে, আমি এখন অন্য খেলা খেলি। ওইটা লিজেন্ডরা বুঝবো। তুই ফোন রাখ। ঢুকেই না, ঢুকেই না। পালের গেম সমস্যা কি এর? এতবার ট্রাই করতেছি বল ঢুকেই না। মা, ও মা, মা। এই শুয়ারের বাচ্চায় সারাদিন বালটার সামনে বয়ে থাকবো আর কি কইলি মে মে। আজকে ঝাড়ু দিয়ে বাইরে তামাড়া ভাই গেলাম জানোয়ারের বাচ্চার। এই মে মে করস কে? ঝাড়ুটা বইরে দিম তোর মুখে। তালহা জানোয়ারের বাচ্চা গেল কই? বিগত 6 মাসে অলৌকিকভাবে হারিয়ে গেছে জুয়ান থেকে বুড়া, যুবতী থেকে কিশোরী, নানান বয়সের নানান ছেলে এবং মেয়ে। অনুসন্ধানে জানা গেছে তারা সবাই ফ্রি ফায়ার নামের গেমটি খেলতো। কোথায় হারিয়ে গেল তারা?
কি বা আছে এই পুরো ঘটনার পিছনে? তাদেরকে ফিরিয়ে আনতে আমাদের দেশের সরকার এবং প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে, এই প্রশ্ন আমার সহ পুরো বাংলাদেশের জনগণেরও। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আমি রিপোর্টার মিয়া শরীফা, কুবাকুবি টিভি থেকে। স্যার কি বুঝলেন? রিপোর্টারটা করা। আরে স্যার আমি জিজ্ঞাসি এই নিউজটার সম্বন্ধে কি বুঝলেন? ও, রিপোর্টারের মতো নিউজটাও করা। কি বুঝলেন? ও, রিপোর্টারের মতো নিউজটাও করা। আমি বুঝতাছি না সব জর্তফান কেন খালি আমাকে পুলিশের উপরে দিয়ে দিতেছে। প্রথমে ছাত্র আন্দোলনের সময় ছাত্ররা খেললো, তারপরে আবার কিছুদিন জনগণ খেললো, এখন কি এর পোলাপান ফ্রি ফায়ার গেম খেলে। এখন এটা লেগে সরকার আমাকে কতক্ষণ খেলবো, আমাকে জীবনটা খেলা খেলের উপরে দিয়ে দিতেছে। এই খেলা খেলে তো করে পিছন লাল হয়ে গেছে, কাউকে দেখাইতে পারতাছি না। স্যার কটুক লাল হইছে দেখি। হ্যাঁ, স্যার এখন তো এটার একটা সমাধান করতে হইব। এটা তো শুধু সাধারণ জনগণ পর্যন্ত সীমাবদ্ধ না, এখানে অনেক এমপি মন্ত্রী পোলাপানো আছে অনেক গেমার। অগরে যদি না বাঁচাইতে পারি তখন আরো বড় চাপে পড়বেন। এখন তো খালি আপনার পিছন লাল হইছে, তখন একবারে ফাতা ফাতা হয়ে যাবো গা। এমনি চাপে আছি, তার উপর তুই আবার আমার প্রেশার দিতাছস। খেল, এখন তুই আমার একটু খেল। হাট! ওই গেমের একটা ডেভেলপার ধরে নিয়ে আয়। বাইরে যখন অস্ট্রেলিয়ার 260টা আড্ডি ঘুরা ঘুরা করে লামু, তখন অটোমেটিক তথ্য বেরিয়ে। কিন্তু স্যার 260টা আড্ডি ভাঙবেন কেমনে? মানুষের শরীরে আড্ডি তো 206টা। আরে মানুষের শরীরের আড্ডি 206টাই, কিন্তু পোলাগর শরীরের আড্ডি 260টা। ওই একটা মাঝে মধ্যে মাংস, মাঝে মধ্যে আড্ডি। স্যার উপস্থিত গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটররা, আমি ডেভেলপার আলাল, আমি ফ্রি ফায়ারের দালাল। দালাল ব্যাচ কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। ফ্রি ফায়ারের দালাল ব্যাচ পাইতে গেলে মূলত তোমাদের ভালো গেম প্লে, টুর্নামেন্ট এক্সপিরিয়েন্স বা বহু সময় গেম খেলার অভিজ্ঞতা, এগুলা কিছুই লাগবে না। শুধু তোমাদের ভিতর একটা জিনিসই থাকতে হইব, সেটা হলো 4টে জানার অভিজ্ঞতা। তো প্রতি বছরের মতো এই বছরও দালাল ব্যাচের জন্য আবেদনকারী যে কোনো একজনের হাতে আমরা দালাল ব্যাচ তুলে দিব। দেখি আবেদনকারীদের মধ্যে কি কি প্রতিভা আছে। তুমি দাঁড়াও, তুমি যে দালাল ব্যাচ নিতে আসছো, তোমার ভিতর কি প্রতিভা আছে? আমি ভালো গেম প্লে করি। এই দালাল ব্যাচের লগে গেম প্লের কোনো সম্পর্ক নাই। দালাল ব্যাচ নিতে হইলে চারটে জানতে হইব, দালালি করতে হইব, তাইটা নিজের জিবলা ক্ষয় করে লাগতে হইব, তাইলেই তুই দালাল ব্যাচ পাবি। ওই দেখ, ওর নাম হইলো চাটাচাটি গেমিং। প্রচুর চাটতে পারে, 2.5 বছর ধরে চাটতে আছে, তাইটা একদম ফ্যান আউট খেলায়। এই লিগে ওরে দালাল ব্যাচের পাশাপাশি স্যালারিও দেওয়া হয়। স্যার যেই স্যালারি দেন, চাটাচাটি করার পরে যে মুখে ঘা হয়, ওইটার মলম কিনতেই তো টাকা শেষ হয়ে যায় গা। আচ্ছা, আলোচনা চলতেছে, এরপরে স্যালারির লগে লগে একটা মলমও দিয়ে দেওয়া হইব। তাইলে ঠিক আছে স্যার, এরপর থেকে আরো বেশি করে চাটমু। দেখছস, এটা দেখো একটা পারফেক্ট দালাল। এই আরে ভিতরে ঢুকতে দিছে কেডা? যারা দালালি না করতে পারে তার ওই দালাল প্রোগ্রামে কোনো ঠাই নাই। বাইরে বাইরে আয়, আরে পুটকিতে লাঠি দিয়ে বাই কর। এই তুমি দাঁড়াও, দালাল বাজে নিবা, তোমার মধ্যে কি প্রতিভা আছে? জিবলা যাইতাছো কেন? স্যার আমার জি ব্লাটিংসি। টিনসি জিবলা, তুমি সিলেক্টেড। এই দালাল ব্যাচ তোমার, আর তোমার বেতন ডিরেক্ট মাসে 1 লাখ। স্যার 2.5 বছর ধরে চাটতাছি, আমার স্যালারি মাত্র 40,000, আর শুরুতে আর 1 লাখ টাকা স্যালারি হয় কেমনে? টিনসি জিবলাওয়ার বুঝতাছস কি সার্ভিস দিব? তগো 8-10টা ইউটিউবারের হুমান টাটা ও একাই চাটবো। ফ্রি ফায়ারেরটা শেষ হইলে মাঝে মধ্যে আমার কামেও লাগবে। এই বছরের দালাল ব্যাচ বিতরণ এই জায়গায় শেষ। দেখা হবে আবার সামনের বছর। দালাল ব্যাচ কোচিং সেন্টার থেকে আমি ডেভেলপার আলাল, ফ্রি ফায়ারের দালাল। সায়েন্টিস্ট, ফ্রি ফায়ারের ঘটনাটা কিন্তু দিন দিন অনেক বড় হয়ে যাইতেছে। আর একটু বাড়লে আমরা কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যাবো। যত তাড়াতাড়ি পারো ঘটনাটার সমাধান করো। একবার ঘটনাটার সমাধান হয়ে গেলে আমি তোমার একটা দালাল ব্যাচ গিফট করবো। ডেভেলপার, আমার সাথে তোর এখনই থানায় যাইতে হইব। তোর নামে অভিযোগ আছে, এই ফ্রি ফায়ারের কারণে দেশ থেকে লক্ষ লক্ষ পোলাপান গায়েব হয়ে যাইতাছে। আরে আমি ডেভেলপার আলাল, ফ্রি ফায়ারের দালাল, আমারে থানায় নিয়ে কি হইব? আমি এইসব কিছু জানি না। আমি ভালো চাটতে পারি, তাই ফ্রি ফায়ার আমার লগে রাখছে। দেখি আপনার জিবলাটা বাই করেন তো।
জিবলা বড় হয়ে আছে। আপনি যদি চান তাহলে সামনের বছর দালাল বেশ কন্টেস্টেন্ট লিস্টে আপনার নামটা দিয়ে দিব। আমি মোটামুটি শিওর আপনি কনফার্ম দালাল বেশ পাইবেন। মস্করা মারাস থানায় ধরে নিয়ে যখন পিছনে দিমু দুইটা ডান্ডা, চাপ দিয়ে যখন গলে এলামু সামনে দুইটা আন্ডা, তখন সবকিছু এমনিই কবি। আরে স্যার, আমি তো সাইন্টিস্টের লগে এত